ফরাদ, তোমার ওটা কোনটা? জুবাইর। আসসালামু ভালো আছেন আপনারা? আমরা আসছি বিএসটি থেকে, বুঝছেন? আপনাদের কিছু মালের ইয়ে দেখবো আমরা, ডকুমেন্টস কিছু দেখবো আমরা। আপনাদের বিএসটি ছাড়পত্র আছে কিনা এগুলো দেখবো। তো আমার সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছে, একটু আমাদের কোঅপারেট করেন। হ্যাঁ প্লিজ। ওই জাইপান তো ইম্পোর্ট করে নিয়ে আসেন না? এখানে নিয়ে আসেন। রাখেন ব্লেন্ডারটা রাখেন ভাইয়া। এখানে যে জাইপান ব্লেন্ডার যেগুলো সব নিয়ে আসো, সব নিয়ে আসো। না, তাহলে সাধারণ একজন ক্রেতা একটা ব্লেন্ডার টাকা দিয়ে কিনলো, আপনি বিএসটিআই থেকে আপনি টেস্ট করালেন না, এইটা যদি 2 দিন পরে নষ্ট হয়ে যায় বা এটার যদি কোনো ইলেকট্রিক জিনিস, এটা দায়টা কে নেবে বলেন? তো এইটার কারণেই আমাদের বিএসটিআই থেকে যখন আপনি পরীক্ষণ করে পরিপূর্ণ ছাড়পত্র নেবেন তখনই বোঝা যাবে এই পণ্যটা মানসম্মত। এই মানসম্মত পণ্যটা আপনি বিক্রি করবেন বাজারে। এই জন্যই তো বিএসটিআই কাজ করতেছে। আপনি বিএসটিআই ছাড়পত্রটা দেখান যে বিএসটিআই টেস্ট করছেন কিনা। আছে আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? না, এটা তো আমাদের কাছে ওই ডকুমেন্টসটা নাই, আমরা তো কিনে আনছি। যদি না থাকে, আপনি যে কোম্পানি যদি অন্য কেউ ইম্পোর্টার হয় হোয়াটসঅ্যাপে এই ডকুমেন্ট দেখাতে পারেন। যদি ছাড়পত্র দেখাতে পারেন আপনারা ধন্যবাদ দিব। যদি ছাড়পত্র না দেখাতে পারেন আপনি এই বিক্রির দায়ে আপনি দায়ভার নিতে হবে। আমার বিজ্ঞ এটা বিজ্ঞ স্যার আছেন, তার কাছে আমরা অভিযোগ দেখাই দেব। বৈধ প্রক্রিয়ায় আনেন নাই, ঠিক আছে? টেস্ট এটা হয় নাই এবং যে ইম্পোর্টারের মাধ্যমে আপনি এনেছেন তিনিও কোনো লাইসেন্সভুক্ত ইম্পোর্টার না। এবং আদৌ এটা মানে ইন্ডিয়া থেকে আসছে কিনা সেই প্রমাণ আসলে আপনার কাছে নাই। এটা যে কোনো বাংলাদেশেও তৈরি হয়ে জাইপান নাম দিয়ে বিক্রি হতে পারে, সেই সম্ভাবনা আপনি তৈরি রাখছেন। সেটা তো অবশ্যই যারা আপনি আমাদেরকে এটা সংগ্রহ করে দিতে হবে। আপনি মানিয়ে দেখান যে আমি কোন কোম্পানি থেকে আনছি। ঠিক আছে, দেখান। কোম্পানি থেকে এটা এনেছেন, তাকে বলেন যে তার বিএসটি ছাড়পত্রের কপিটা দাও। দেখান দেখান। রিয়াদ দেখান। ইয়ে থেকে না, এখানে দেখেন, এখানে দেখেন। ইয়ে থেকে আনলেন ম্যাডাম বলছে তো হোয়াটসঅ্যাপে আনে দেখেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আনেন। আমরা একটু সহজ করে বলি আপনাকে, শোনেন। এই প্রোডাক্টটা স্যার বললো যে এই প্রোডাক্টটা যে বাংলাদেশে তৈরি হয়নি, এটা তো আপনাকেই প্রমাণ করতে হবে। আমরা বললাম যে দেখেন, আমি বলি এই প্রোডাক্টটা জাইপান, আমরা বললাম যে এই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হয়েছে এবং নিম্নমানের। তাহলে আপনাকে প্রমাণ করে বলতে হবে যে না, আমি এই প্রোডাক্টটা বিএসটিআই থেকে যথাযথ প্রক্রিয়া যথাযথ টেস্ট করে ছাড়পত্র নিয়ে আমরা বেচতেছি, এই দেখেন আমার পণ্যটা সঠিক আছে। আপনি যতক্ষণ পর্যন্ত বিএসটিআই ছাড়পত্র বা টেস্টিং রিপোর্ট না দেখতে পারবেন, দেখাইতে পারবেন, তাহলে আমরা এটা ধরেই নিব যে আপনার এই পণ্যটা বিএসটিআই থেকে যেহেতু পরীক্ষণ হয়নি, তার মানে পণ্যটা আপনার নিম্নমানের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা তাহলে ওই কাগজপত্রগুলো আমরা কখন আপনাদের এখনই প্রমাণ করতে হবে যে এটা আমি ইম্পোর্টার না, আমি কিনে আনছি। এখানে ঠিক আছে, বিএসটিআই থেকে মোবাইল কোড আসছেন, আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় স্যার আছেন। হ্যাঁ, আপনি এখানে প্রমাণ করবেন যে এইটা নিম্নমানের না। যদি আপনি বিএসটিআই থেকে টেস্ট করে ছাড়পত্র দিতে পারেন তাহলে আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে চলে যাব। নাহলে এটা আপনার কাছে পাওয়া গেছে, এটা আপনি অপরাধী। আপনি কোথা থেকে আনছেন ওটা আমরা দেখুন। হ্যাঁ দেখেন, যেহেতু আমরা পণ্যটি আপনার কাছেই পেয়েছি, সুতরাং এটা জবাব আপনাকে দিতে হবে। ইলেকট্রিক কেটলি আর এই যে মিক্সার, ইলেকট্রিক কেটলি সব দায়িত্ব নিতে হবে। সমস্যা না, যাদের ইম্পোর্টার তাদের থেকে আমরা আপনাদের কথা বলেন, ইম্পোর্টারের সাথে এখনই কথা বলেন, আমরা আপনাকে অল্প সময় দিচ্ছি। এটা কি ফ্যান? এটা কি 12 ইঞ্চি টেবিল ফ্যান নাকি? এটা চার্জিং ফ্যান? নষ্ট। নিচে নামান, এটা নিচে নামান। আচ্ছা, আপনি কি বিএসটিআই থেকে, বিএসটিআই নাম শুনছেন? বিএসটিআই থেকে তো ওরা কোম্পানি যারা মাল ইয়ে করে তারাই বলতে পারবে স্যার। আচ্ছা, আপনি যে বিএসটিআই থেকে যদি এটা টেস্টেড হয়ে থাকে তাহলে তো এখানে বিএসটিআই টেস্ট লোগো থাকবে। হ্যাঁ, আমরা জানি না এটা কি বিএসটিআই কে ওরা করে আনে কিনা। এটা জানতে হবে তো। আপনি এখনো কথা বলেন নাই তো। ওই যে দিচ্ছে, ওই যে শুনেন, বেস্টের 328টা পণ্য আছে যেগুলো বাধ্যতামূলক, সেগুলোর গায়ে বিএসটির লোগো থাকতে হবে। কোনটাতে না, ওটা তো ওটা আপনি ওয়েবসাইট দেখেন, ওটা আপনি ব্যবসা করলে আপনাকে জানতে হবে। আপনি ওয়েবসাইট থেকে দেখেন কি কি লাগে, এগুলো জানতে হবে তো। জানবেন না তো কে জানবে? ম্যাডাম বিএসটিআই যে এটা ওগুলা কি বিষয় ওরাই বলতে পারবে। ওরা না, এটা আপনি বিক্রি করছেন, আপনাকে জানতে হবে। কিনবে সে তো আপনার কাছ থেকে কিনছে, সে তো ইম্পোর্টারের কাছ থেকে কিনছে। ঠিক আছে, আপনি যখন প্রোডাক্ট বিক্রি করছেন তার গ্যারান্টি তো আপনি দিচ্ছেন। আপনি বলছেন যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা খুব ভালো প্রোডাক্ট বলে তো সেল করছেন। তাহলে আপনি এখন আমাকে কেন বলছেন যে এটা ইম্পোর্টার বলতে পারবে? আমি জানি না। মানে আপনার দায়বদ্ধ, আমাদের কাছে তো আপনার দায়বদ্ধতাটা কি? আপনি যে এই প্রোডাক্টটা বেচতেছেন, আপনারা নিজেরাই ইম্পোর্টার, যতটুকু আমরা বুঝি, বুঝতে পারছি বা আমাদের খোঁজ খবরে জানতে পারছি। ঠিক আছে, আপনারা যদি সঠিক ওয়েতে নিয়ে আসেন, ডকুমেন্টগুলো আদালতকে পেশ করেন, আমরা দেখি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এত পেঁচানোর দরকার নাই তো, ঠিক আছে। সিম্পল করে দেন। আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, সেল ডিস্ট্রিবিউট করেন, আপনার দায়িত্ব আমাদেরকে এটা ছাড়পত্র দেখানো। তাহলে বুঝে নেব পণ্যটার মান ঠিক আছে, আপনি বৈধ পথে আসছেন কিনা, এটাই দেখার দরকার আমাদের। জি, আসসালামু আলাইকুম। জি, আমরা বিএসটিআই থেকে একটা মোবাইল কোর্টে এসেছি। তো এইখানে আমরা আপনার দোকানে দেখতে পাচ্ছি যে জাইপান এবং নোভেনা ব্র্যান্ডের আপনি ইলেকট্রিক কেটলি, তারপরে ব্লেন্ডার মেশিন, ইলেকট্রিক আয়রন, এরকম অনেক ইলেকট্রিক পণ্য বিক্রি করতেছেন। এইগুলো কি আপনারা বিএসটিআই থেকে ছাড়পত্র নিয়ে বাজারজাত করতেছেন? বিএসটিআই থেকে টেস্ট করেই কি বাজারজাত করতেছেন?
না, ইয়ে যেটা আপনার ব্লেন্ডার যেটা সেটা আমরা ইম্পোর্ট করি, জয়পান, নোবেনা এগুলো ইন্ডিয়া থেকে, কিন্তু বিএসটিআই থেকে নরমালি যেগুলো যে সমস্ত পণ্য বলে যে বিএসটিআই থেকে দরকার, হ্যাঁ, তা আপনার সেইটা BSTI এটা বিএসটিআই বাধ্যতামূলক পণ্য। এই পণ্যটা আপনি বিএসটিআই থেকে টেস্ট পূর্বক ছাড়পত্র গ্রহণ করেন নাই আপনি, তাই তো? আপনার কাছে বিএসটিআই এর কোনো ডকুমেন্ট নাই? মানে ব্লেন্ডারের কথা বলতেছেন? জি জি, ব্লেন্ডারের কথা বলছি। জাইপান, মাইক্রো ওভেন, ইলেকট্রিক আয়রন, হ্যাঁ, এই সকল পণ্যগুলো আপনি, এগুলো আমাদের বিএসটিআই বাধ্যতামূলক পণ্য। এই পণ্যগুলো বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটিআই থেকে আপনাকে টেস্ট পূর্বক এবং এই পণ্যটা আসলে মানসম্মত কিনা এটা আমাদের বিএসটিআই আপনাকে সার্টিফাইড করবে, দেন আপনি এটা বাজারে বিক্রি করতে পারবেন। এবং এই আপনি প্রোডাক্টের গায়ে আপনি ইম্পোর্টারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা ব্যবহার করে বিক্রি করবেন। আপনি কি আজ ইম্পোর্টার, আপনার কাছে আছে কি নাই এটা শুধু বলেন। আমার কাছে ইম্পোর্টেড ডকুমেন্টগুলো আছে। আমি বিএসটিআই ডকুমেন্টের কথা বলছি, আছে? না, বিএসটিআই ডকুমেন্ট। আচ্ছা, যেহেতু বিএসটিআই ডকুমেন্ট নাই, তাহলে আমরা ধরে নিলাম যে আপনার পণ্যগুলো যেহেতু বিএসটিআই থেকে পরীক্ষণ হয়নি, বিধায় এই পণ্যগুলো নিম্নমানের। আমরা এখন ঠিক আছে। ঠিক আছে, আপনি যার কাছ থেকে এনেছেন উনি নিজেই স্বীকার করেছেন যে উনি বিএসটিআই থেকে কোনো ডকুমেন্ট মোবাইল ফোন সাইলেন্ট থাকে আজকে। এটা আপনার হচ্ছে বিক্রয় বিতরণ আপনার এভাবে অবৈধ। তো যাই হোক, আমার এখানে প্রসিকিউটিং অফিসাররা আছেন, তারা প্রসিকিউশন দেবেন, আমরা আপনাদেরকে সতর্কতামূলক একটু শাস্তি দেব। হ্যাঁ, আপনি বলছেন আপনার এটা অরিজিনাল, আপনি বললেন আমি এসএসসি পাস, আপনি সেটা সার্টিফিকেট থাকবে না? আপনি ভালো ছাত্র কিন্তু আপনার সার্টিফিকেট নাই, তাহলে তো হলো না। যে আপনার এই প্রোডাক্টগুলো বিদেশ থেকে বিএসটিআই ছাড়পত্র বিহীনভাবে আসছে, বিএসটিআই থেকে কোনো টেস্ট হয়নি, সো আমরা এটা ধরে নিয়েছি এটা নিম্নমানের প্রোডাক্ট। আপনি জনাব আব্দুর রব ভুইয়া, আপনি হচ্ছেন নভেনা হোম অ্যাপ্লায়েন্স এর ম্যানেজার। আপনার প্রতিষ্ঠানটি অবস্থিত বাইতুল মুকাররম মার্কেট। ক্যাশ মেইনটেইন করেন। মোবাইল কোডের নিয়ম হচ্ছে আমরা যখন কোনো অপরাধ ঘটে সেটা ঘটনাস্থলে যারা উপস্থিত থাকেন আমরা তাদেরকে নিয়ে বিচারটা করি, যিনি দায়িত্বশীল থাকেন। আমরা এখানে যে কয়েকজন এখানে পেয়েছি এর মধ্যে আপনি মোস্ট সিনিয়র। যাই হোক, আমরা বিএসটিআই থেকে আপনাদের এখানে পরিদর্শনে এসেছি। পরিদর্শনে আসার পর দেখলাম যে আপনারা বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের ইম্পোর্টের যে জনপ্রিয় পণ্যগুলো আছে, যেমন জাইপানের হচ্ছে আপনার ব্লেন্ডার, ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক ফ্যান ইত্যাদি আপনার বিক্রয় ও বিতরণ বাজারজাত করছেন। তো আমরা বিএসটিআই কর্তৃক আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা বিএসটিআই যে ছাড়পত্রটি নিতে হয় ইম্পোর্টারের, সেটা আপনারা নিয়েছেন কিনা বা সেটার কোনো ডকুমেন্ট আপনারা আমাকে দেখাতে পারবেন কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা আমাদেরকে কোনো ধরনের ইম্পোর্টারের লাইসেন্স, এই ধরনের কোনো কিছু যে বিএসটিআই কর্তৃক এটা পরীক্ষিত হয় তারপর বাংলাদেশের মার্কেটে এসেছে, এই ধরনের কোনো ডকুমেন্ট আমরা পাইনি। এক্ষেত্রে দুইটি সম্ভাবনা তৈরি হয়। এক নম্বর হচ্ছে আপনারা অবৈধ চ্যানেলে বিদেশি প্রোডাক্ট বাংলাদেশে আনছেন, অথবা এই প্রোডাক্টটি বিদেশেই তৈরি হয়নি, এটা বিদেশি নামে আমরা বাজারে পাচ্ছি। এখানে দুইটি সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটির প্রমাণ আপনারা আমাদেরকে দেখাতে পারেননি, যে কারণে আমাদের প্রসিকিউটিং অফিসার অপরাধ হিসেবে এটি বিচারের জন্য আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 31/21 ধারায় আমরা সার্বিক বিবেচনায় আপনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড করছি এবং হচ্ছে অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করবেন এবং আমরা আপনাদেরকে 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের ইম্পোর্টারের যে ডকুমেন্টগুলো আছে এগুলো এনে বিএসটিআই অফিসে আপনারা ছাড়পত্র গ্রহণের জন্য প্রক্রিয়া শুরু করবেন। ধন্যবাদ। অর্থদণ্ড দিবেন? প্রথমবার আমরা তো আপনাদেরকে সম্মান করি, কারণ আপনারা যেখানে যারা আসছেন সবাই সম্মানিত মানুষ। এটা আদালত আদালত বিচার বিশ্লেষণ দেখেন আপনাদের পণ্য অনেকগুলো। আমাদের আদালত আমরা স্বীকার করি, কিন্তু আমাদের তো আমরা তো কিনে আনি বিক্রি করি। আপনাদের কাছে সত্য কথাটাই বললাম, আর ইম্পোর্টারের সাথে ভাইয়া কথা বলছে। আচ্ছা, বুঝতে পারছি আপনি এখন আপনি আমার থেকে পাইছেন, আমাকে তো অবশ্যই আপনি ইয়ে করবেন। আপনি শুনেন, এখানে রায় হয়ে গেছে অপশন দুইটা। আপনি যদি অনাদায়ের ব্যাপারটা চলে যায় তো অন্যরকম হবে, আর যদি আপনি পরিশোধ করেন মামলা এখানে শেষ। এবং আদালতে কোনো সুযোগ নাই। এটা কোর্ট, এখানে কোনো সুযোগ নেই। ঘোষণা হয় রায় চেঞ্জ করার কোনো সুযোগ আপনি নেই। না আপনি না, এখানে কোনো সুযোগ নেই। আপনি আপিল করতে পারবেন পরবর্তীতে। বাজারের মতো যে আমরা দামাদামি করে কমানো বাড়ানো যায় এটা কোনো অপশন নাই। এখন আপনার এখানে বিএসটিআই সার্বিক বিবেচনা করে 1 লক্ষ আপনি তো টাকা কথা বলছেন দিয়েছেন। ওনার সাথে, মাল তো উনাদের আমরা দিব না তা না, আমরা বলি ঠিক আছে, শেষ করেন। এখন এটাকে দিতে হলে তো আমাকে টাকাটা ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করে দিয়ে দেন। হ্যাঁ দিব। মানে দিতে দেরি হবে কিনা? না না দেরি মানে আমরা দেরি হলে আপনি বের করে নিয়ে চলে যাব গাড়িতে, টাকা নিয়ে এসে আপনারে নিয়ে আসবে, দেরি হবে? সেটা না, আমরা টাকা দিয়ে দিচ্ছি আপনাকে। দেন, বের করেন। আপনি কি, আমি একটু বলি, আপনি যেটা স্যার এক মিনিট, আপনি বারে বারে বলছেন আদালতের রায় হয়েছে, আদালত আপনাকে, বিজ্ঞ আদালত আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে, এটা কমানোর কোনো সুযোগ নেই। আপনার যদি মনে হয় এটা ভবিষ্যতে টাকাটা পরিশোধ করে আপিলযোগ্য, কিন্তু আপনি এখন টাকাটা
পরিশোধ করেন। নবীনা হোমমেড বাইতুল মোকাররম মার্কেটে অভিযান করি। সেখানে আমরা মানহীন আপনার ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে রাইস কুকার, আয়রন এবং ব্লেন্ডার বিক্রয় করতে দেখি। এসব পণ্য অত্যন্ত নিম্নমানের, এগুলি ব্যবহার করা খুবই অন্যায় এবং এগুলো অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারে, যখন তখন বাস্ট হইতে পারে। প্রায় প্রতিদিনই বৈদ্যুতিক পণ্য বাস্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, অগ্নিকাণ্ডের সৃষ্টি হচ্ছে এবং এগুলো মানুষের জানমালের বহু ক্ষতি সৃষ্টি করতেছে এবং এগুলো দিয়ে মানুষ যে জন্য কেনে তারপর ছাড় হচ্ছে না, অত্যন্ত নিম্নমানের অনিরাপদ পণ্য। তো এখানে মামলা করার ফলে এই প্রতিষ্ঠানের মালিক আব্দুল হক সাহেবকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা টাকা আদায় হয়েছে এবং আদায়ের মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। আমরা এই ধরনের ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয়ের আগে বিএসটিআই থেকে সে সকল পণ্যগুলি পরীক্ষিত কিনা, সনদপ্রাপ্ত কিনা, মান সম্পূর্ণ পণ্য কিনা যাচাই করে কাস্টমারদের কেনার জন্য অনুরোধ করছি। আমি দেখলাম যে ওখানে আরএফএল এর বলতেছেন আপনারা আরএফএল এর ব্র্যান্ড এসির ক্ষেত্রে জি, ওটা কি আরএফএল এর পণ্য ছিল, অ্যাসেম্বল করা হয়েছে? না এখানে আরএফএল ব্র্যান্ডও লেখা নাই, মেড ইন আরএফএলও লেখা নাই, মেড ইন বাংলাদেশ লেখা নাই, কোনো কিছু নাই। এটা লেখা আছে যে জাপান 1 নম্বর ব্র্যান্ড, হোয়ারওয়াজ এখানে অ্যাসেম্বলি হচ্ছে, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ, প্রতারণা। কাস্টমারদেরকে প্রতারিত করে বিদেশি ব্র্যান্ড পরিচয় দিয়ে অধিক মূল্যে এই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করে বিদেশি বলে বিক্রি করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো করা যাবে না। আমরা সবাইকে বলতে চাই, যারাই এই দেশের মধ্যে এই ধরনের অপচেষ্টা করবেন, মানুষদেরকে প্রতারিত করবেন, তাদের বিরুদ্ধে বিএসটিআই সবসময় অভিযান পরিচালনা করবে এবং শাস্তির আওতায় আনবে। ধন্যবাদ। আমি লুৎফুন্নেসা খানম, আমি সিনিয়র সহকারী সচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিএসটিআইতে দায়িত্বরত আছি। আমার সাথে আছেন ম্যাজিস্ট্রেট মাহবুব ইসলাম। আমরা আজকে বিএসটিআই থেকে একটি যৌথ অভিযানে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এটি স্টেডিয়াম মার্কেট হিসেবে পরিচিত এবং বাংলাদেশে ইলেকট্রনিক পণ্যর ক্ষেত্রে এটি খুব চাহিদা সম্পন্ন একটি জায়গা। আমরা জানি যে ইলেকট্রনিক পণ্য থেকে নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের সাধারণ জনগণ এবং এই দুর্ঘটনা থেকে মৃত্যু পর্যন্ত ঘটছে। এসি বাস্ট হচ্ছে, এসি থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে এবং ইলেকট্রিক পণ্য যে ব্লেন্ডার খুবই জনপ্রিয় পণ্য জাইপান, এছাড়া নভেনার যে পণ্যগুলো আমরা সাধারণ জনগণ ইউজ করছি, এখান থেকেও প্রচুর দুর্ঘটনার শিকার হচ্ছে। এর কারণ হচ্ছে কিছু দুষ্টু অসাধু চক্র আছে যারা এই পণ্যগুলো বিদেশি নাম বলে বাংলাদেশে আনছে। আসলে এগুলো কোথা থেকে আসছে সেটার কোনো সার্টিফিকেশন নাই, সেটার কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় এই মানহীন পণ্যগুলোকে বিভিন্ন নামে প্রবেশ করানো হচ্ছে। এই জন্য বিএসটিআই আজকে এই অভিযানটি করেছে এবং এই অভিযানে আমরা যে পণ্যগুলো পেয়েছি তারা সেখানে বিএসটিআইর কোনো সনদ আমাদেরকে দেখাতে পারে নাই, বিএসটিআই থেকে কোনো পরীক্ষাও তারা নেয় নাই। যে কারণে আমরা দুইটি ভিন্ন ভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে আমি এবং আমাদের ম্যাজিস্ট্রেট মাহবুব ইসলাম দুইটি ভিন্ন ভিন্ন অভিযানে আমরা 1 লক্ষ এবং 1.5 লক্ষ টাকা, মোট 2.5 লক্ষ টাকা জরিমানা করেছি এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।